নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু। অঙ্গনারী অর্থাৎ আইসিডিএস কর্মী পদে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। আপনারা কিন্তু আগে যেমন অফলাইনে ফর্ম জমা করতে হতো বিডিও অফিসে, এবার আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার ব্লকের নাম কি, অবশ্যই কমেন্টে করে জানাবেন, যাতে আপনার ব্লকের বা আপনার জেলার যখনই আবেদন নেওয়া শুরু হবে সেই ভিডিও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই নিয়ে একটা ছোট্ট একটি প্রতিবেদনে জানাচ্ছি, তারপর স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তা দেখিয়ে দেবো। তো প্রতিবেদনটা হচ্ছে রাজ্যে শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ 2024। দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন অঙ্গনারী কিংবা অঙ্গনারী সহায়িকা পদে চাকরি করার জন্য, তাহলে আপনার জন্য খুশির খবর। রাজ্যে প্রচুর শূন্য পদে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অঙ্গনারী হেল্পার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অঙ্গনারী হেল্পার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি উল্লেখ করা হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, কারা কারা আবেদনের যোগ্য, আবেদন কিভাবে করবেন, কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে, রাজ্যের কোন কোন জেলার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত ভালোভাবে বিজ্ঞপ্তি সহ দেখুন আজকের প্রতিবেদনে। অঙ্গনারী হেল্পার পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে প্রার্থীদের 1/1/2024 তারিখ অনুযায়ী হিসাব করে 18 বছর থেকে 35 বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি এই পদে আবেদনের যোগ্য। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি রাজ্যের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে তাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে গ্রাম পঞ্চায়েতের নাম দেখে নিন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শুরু হয়েছে 20/2/2024 তারিখে আর আবেদন চলবে 20/3/2024 তারিখ পর্যন্ত। এবার আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইনে। তো এর জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অফিসিয়াল পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই অফিসিয়াল পেজে আসার পর অ্যাপ্লাই অনলাইনের ঘর দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে আপনি দুটো ঘর দেখতে পাবেন, পোস্ট অ্যাপ্লাইড ফর আর একটা প্রজেক্ট নেম। তো বর্তমানে বিভিন্ন জেলাতে বিভিন্ন পোস্ট বেরিয়েছে, কোনো জেলাতে অঙ্গনওয়াড়ি হেল্পার, আবার কোনো জেলাতে শুধু অঙ্গনওয়াড়ি কর্মী বেরিয়েছে। এই জেলাতে হেল্পার বেরিয়েছে তাই হেল্পার এখানে ক্লিক করতে হবে। প্রজেক্ট নেমে ক্লিক করলে বিভিন্ন ব্লকের বিভিন্ন পোস্ট বেরিয়েছে, আপনার যেটা হবে সেটাতে ক্লিক করবেন। আপনি যেই প্রজেক্টে আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নোটিফিকেশান নাম্বার দেখতে পাবেন, নোটিফিকেশান ডেট আপনি দেখতে পাবেন, আর ভিউতে ক্লিক করলে নোটিফিকেশানটাও আপনি ডাউনলোড করতে পারবেন। পেজের নিচের দিকে একটি লেখা দেখতে পাবেন, সিলেক্ট রেসিডেন্ট অ্যান্ড অ্যাপ্লাইড গ্রাম পঞ্চায়েত। এখানে আপনি যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেটা আপনি সিলেক্ট করবেন। তার নিচে লেখা আছে আপনি কি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কিনা, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করুন। এবার আপনাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু ডেট দিতে হবে, ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনি সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে পেয়েছেন, বিডিও, এসডিও না গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনি যেটা থেকে নিয়েছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনাদের পার্সোনাল ডিটেলসের ঘর আছে, সেটা ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলসের ঘরে আপনি অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন, মোবাইল নাম্বার আপনি লিখবেন, ফাদার্স নেম আপনি লিখবেন, গার্জেন নেম যদি স্বামী হয়ে থাকে তাহলে স্বামীর নাম লিখবেন, রিলেশন উইথ গার্জেন অর্থাৎ গার্জেনের সাথে আপনার যে সম্পর্ক সেটা লিখবেন, যদি হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ড লিখবেন, আর ফাদার হলে ফাদার লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনি লিখবেন, ম্যারিড না আনম্যারিড। আর ম্যারিড হলে এখানে আপনি হাজব্যান্ডের ঘরে হাজব্যান্ড নেম লিখবেন, সেক্সের ঘরে ফিমেল লেখা থাকবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান লেখা থাকবে, ডেট অফ বার্থ আপনি লিখবেন। লিখে দেওয়ার পর আপনি রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি ফটো পাশের ঘরে আপলোড করে দেবেন। আপনি রিসেন্ট পাসপোর্ট সাইজের দেবেন, কারণ নোটিফিকেশনে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাকে দিতে হবে। এবার আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসের যে ঘর পাবেন সেখানে অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ পোস্ট লিখবেন, পিএস লিখবেন,
ডিস্ট্রিক্ট লিখবেন, পিনকোড দেবেন, তার নিচে যে ভিলেজের ঘর থাকবে বা ওয়ার্ড থাকলে আপনার যেটা হবে সেটা লিখবেন, স্টেট আপনি দেবেন, ডিস্ট্রিক্ট আপনি লিখবেন, সাবডিভিশন আপনি লিখবেন, ব্লক বা মিউনিসিপালিটি আমার যেটা হবে সেটা লিখবেন, ব্লক হলে আপনি ব্লকের ঘরে লিখবেন, পুলিশ স্টেশন আপনি লিখবেন, পোস্ট অফিস নেম আপনি লিখবেন, পিনকোড আপনি দিয়ে দেবেন। পরের ধাপ 4 নম্বর ধাপ, আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে চেকমার্ক ঘরে আপনি চেক করে দেবেন, তাহলে অটোমেটিক সমস্ত ঘর ফিল আপ হয়ে যাবে। 5 নম্বর ধাপে আছে আইডি প্রুফ ডিটেলস, ফটো আইডেন্টি প্রুফ যে কোনো একটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিতে পারেন। তো আমি এখানে আধার কার্ড নাম্বার পুট করে দিচ্ছি। এরপর 6 নম্বর ধাপ অর্থাৎ স্টেপ 6, এখানে কাস্ট ডিটেলস, এখানে আপনি কোন ক্যাটাগরির সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখন যা করছি তিনি হচ্ছে ওবিসি ক্যাটাগরি, তো এখানে আপনি ওবিসি সিলেক্ট করবেন। এখানে আপনাকে স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, ইস্যুইং ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন, ইস্যুইং অথরিটি অর্থাৎ কে ইস্যু করেছে সেটাকে আপনাকে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট নাম্বার ঘরে আপনাকে কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখতে হবে, ডেট অফ ইস্যু অর্থাৎ কোন তারিখে ইস্যু করেছিল যেটা কাস্ট সার্টিফিকেটে লেখা আছে সেটা আপনি পুট করে দেবেন। এরপর হচ্ছে স্টেপ 7 অর্থাৎ ডিসএবিলিটি স্ট্যাটাস, আপনি যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, না হলে নো অপশানই রেখে দেবেন। স্টেপ 8-এর যে কলামটা আছে সেখানে লেখা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, 12th পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, ইয়ার অফ পাসিং আপনি দেবেন, নেম অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ কোন স্কুল থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন আপনি দেবেন, মার্কস অবটেন মানে কত নাম্বার পেয়েছেন তার পার্সেন্টেজটা এখানে ঘরে বসাবেন। তারপরে স্টেপ 9-এ আছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস ছাড়াও আপনি যদি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে এই ঘরগুলো আপনি ফিল আপ করবেন। একই সেম প্রসেস, কোয়ালিফিকেশান আপনি দেবেন, মার্কস অবটেন পার্সেন্টেজ আপনি বসাবেন, ইয়ার অফ পাসিং আপনি দেবেন, বোর্ড বা অর্গানাইজেশন অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে আপনি এটা পাস করেছেন সেই ইউনিভার্সিটির নাম এই ঘরে আপনি লিখবেন। এর পরবর্তী ধাপ 10 নম্বর ধাপ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, এখানে দুটো ভাষায় পরীক্ষা দিতে পারবেন, বেঙ্গলি ও হিন্দি। আপনি যদি বেঙ্গলিতে এক্সাম দিতে চান তাহলে বেঙ্গলি করে ক্লিক করে দেবেন। পরবর্তী ধাপ স্টেপ 11, এটি ফর্ম ফিল আপের লাস্ট ধাপ। এখানে আপনি সেভ ডিক্লারেশন ও সিগনেচার আপলোডের ঘর দেখতে পাবেন, সিগনেচার আপনি সিগনেচার ঘরে আপলোড করে দেবেন। এখানে আপনি একটা বক্স পাবেন, বক্সটা চেকমার্ক করে দেবেন, চেকমার্ক করা হয়ে গেলে ফর্মটি আপনি সাবমিট করে দেবেন। ফর্ম সাবমিট হয়ে গেলে আপনি এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অ্যাপ্লাইড পোস্ট আপনি দেখতে পাবেন। এবার আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এই ছিল আজকের আপডেটটি। পাশাপাশি সমস্ত প্রসেসিং দেখিয়ে দিলাম। এটা আলিপুরদুয়ার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে। সমস্ত লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখানে চেক আউট করে নিতে পারবেন। এবং আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে হয়ে থাকেন, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে হয়ে থাকেন, অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। যখনই চাকরির আপডেট চলে আসবে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট মিস না করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।